হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ভিউয়ার্স, আমরা বরাবরই মাইক্রোসফট অফিস এই প্রোগ্রামের মধ্যে জনপ্রিয় একটি প্রোগ্রাম মাইক্রোসফট এক্সেল সম্পর্কে আমরা অবগত হয়েছি। ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে ভিডিওটি সর্বশেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে জানতে পারবো কিভাবে ডিসকাউন্টের হিসাব বের করতে হয়। ভিউয়ার্স, আমরা অনেকে এই সম্পর্কে অবগত আছি, আবার অনেকে সম্পর্কে মোটেও অবগত নেই। এক্সেলের যে সূত্রগুলো আমরা আলোচনা করছি সেটি কিন্তু বরাবরই বলবো আমি অত্যন্ত নির্ভুল ও নিখুঁতভাবে সহজ পদ্ধতিতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা হয়তো অন্য কোনো এক্সেল শিটের সঙ্গে কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে আসলে আমাদের এই এক্সেলের সূত্রগুলো কতটা সহজ হতে পারে। তো ভিউয়ার্স, চলুন কথা না বলে আমরা সরাসরি মাইক্রোসফট এক্সেলে প্রবেশ করি। আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই যে নিচের দিকে যে জুমটি রয়েছে, আমি এই জুমের সাহায্যে একটু বড় করে নিচ্ছি। ভিউয়ার্স, দেখুন আমরা এখানে একটি অঙ্ক যদি আমরা ডিসকাউন্টের অঙ্কটি তুলতে যাই তাহলে আমরা ঠিক এভাবে তুলব। যেমন প্রথমে আমরা মূলত এখানে একটি ব্যক্তির নাম যেহেতু আমাদেরকে কাউন্ট করতে হয়, সো আমরা এখানে একটি ঘরে নাম লিখব। ট্যাব দিয়ে পরের ঘরে আমরা এখানে তৈরি করব সেলস। আমরা সেলসের পরে পরবর্তী ঘরে একটি নাম দিব, সেটি হচ্ছে ডিসকাউন্ট। আমরা এভাবে পরের ঘরে আমরা এসে দিয়ে দিব এবং নেট পেমেন্ট আমরা মোটামুটি তীর রয়েছে, আপনারা একটু ডান দিকে এই লেট বাটন চেপে ধরে একটু মুভ করলে ঘরটি বড় হয়ে যাবে। ভিউয়ার্স, আমরা এখানে নাম দিব। তো যেমন দেখুন যে আমি এখানে কিছু নাম দিচ্ছি। এরপরে আমি যদি নিচে আরেকটি নাম দিতে যাই তাহলে আগে নাম দিতে পারবো, অথবা আমি বাম থেকে ডান দিকেই সাজিয়ে নিচ্ছি আপনারা যাতে ক্লিয়ার বুঝতে পারেন। তো আমরা এই সেলসের ঘরে ধরুন যে আমরা এখানে টাইপ করব 500 টাকা। তো এখানে ডিসকাউন্টের ঘরে আমরা যে ফর্মুলাটা তৈরি করব সেটি আসলে কেমন হতে পারে আমরা এ সম্পর্কে একটু বোঝার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা এখানে কিন্তু টাইপ করব যে দেখুন আমরা প্রথমে ইকুয়াল দিব, এটা শর্ত অনুপাতে। তো এরপরে আমরা এই সেলস নাম্বারের গায়ে যদি আমরা একটা ক্লিক দেই তাহলে অঙ্কটি ছিল 25%, অর্থাৎ আপনারা যে কোনো পার্সেন্টেই এখানে ব্যবহার করতে পারেন। সো এখানে আপনারা অবশ্যই এই 500 অর্থাৎ এই সেলসের ঘরে আমি ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে B2 চলে আসছে, কারণ এই ঘরটির নাম হচ্ছে B2, তাই এখানে B2 এসেছে। এরপরে আমরা যদি এখানে একটি ইনটু কিবোর্ডে যে স্টার চিহ্নটি রয়েছে এটি ইনটু হিসেবে কাজ করে, তো এখানে এই ইনটুর পরে পার্সেন্টেজ ধরুন যে আমি 25%, আমি কিবোর্ড থেকে এই পার্সেন্টেজ তুলে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ডিসকাউন্টের ঘরে ইকুয়াল B2 অর্থাৎ এই 500 সেল নাম্বার ইনটু পার্সেন্টেজ, যেটা শর্ত সাপেক্ষে এটা পার্সেন্টেজ 25ও হতে পারে, 20ও হতে পারে, এটা প্রয়োজনের তাগিদে এটা হবে। তো এভাবেই আর কি মূলত আমরা এই ডিসকাউন্টের ঘরে সূত্রটি প্রয়োগ করার পরে ইন্টার বাটন প্রেস করব। তো দেখুন এখানে আমরা কিন্তু ডিসকাউন্ট বের করলাম 25% হারে 125 টাকা। এবার আমরা নেট পেমেন্টের ঘরে চলে আসব। এখান থেকে আমরা যে কাজটি করব, যেহেতু এই ডিসকাউন্ট একটি কাস্টমার এটি পাবে, তো সেক্ষেত্রে এই যে মোট টাকাটি রয়েছে সেলসের ঘরে সেটি আমরা মাইনাস করব। তাই আবারও ইকুয়াল, এরপরে এই সেল নাম্বার এখানে মাইনাস এই ডিসকাউন্ট সেল নাম্বার, এরপরে আমরা ইন্টার প্রেস করলে আমাদের ফলাফল বের হয়ে আসবে 375 টাকা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত খুব সহজে আমরা এই ফর্মুলাটি অ্যাপ্লাই করেছি। এটি কয়েকভাবে করা যায়, আমি আগেই বলেছি যে খুব সহজে এবং নির্ভুল পদ্ধতিতে আপনারা অত্যন্ত গুরুত্ব দিয়ে যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই সারা জীবন আপনি মনে রাখতে পারবেন। ভিউয়ার্স, আমি এবার একটি ধরুন যে নাম লিখেছি, এবার HSN হাসান। তো আমি এখানে ধরুন যে আরেকটি প্রোডাক্টের বা সেলসের মূল্য আমি দিলাম ধরুন যে 800 টাকা। তো এভাবে আমি ডিসকাউন্টের ঘরে যদি আবারও সূত্র প্রয়োগ করি তাহলে আমরা এভাবে দেখা যাচ্ছে যে প্রতিটি সূত্রের মূল্যে আমরা এভাবে ক্লিক করে
আবার ইনটু প্রেস করে 25 লিখে আমরা যদি পার্সেন্টেজ ইউজ করে এখানে যদি ইন্টার প্রেস করি তাহলে আমাদের ফলাফলটি কিন্তু তাৎক্ষণিক চলে আসবে। আবারও আমরা যদি এভাবে আসি তাহলে দেখা যাচ্ছে যে আমরা আবারও এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়ে এই ডিসকাউন্টের ঘরটি এখানে মাইনাস করে দিয়ে যে ফলাফলটি আসবে এটি হবে আপনার নেট পেমেন্ট। অর্থাৎ আপনি যদি এখন গ্রাহক যদি শত শত হয় তাহলে আপনি কি শত শত এভাবে সূত্র প্রয়োগ করবেন? এর উত্তর হচ্ছে একদমই না। কারণ আপনি এবার দেখুন যে আমি কিভাবে এটি তৈরি করছি। তো দেখা যাক, আমি এখানে কিছু নাম দিচ্ছি, যেমন দেখুন যে মনি, এরপরে আমি নিচে নাম দিচ্ছি ধরুন যে রানা, এরপরে ধরুন যে আমি নাম দিচ্ছি পপি। এবার আমি এখানে ধরুন যে সংখ্যা বসিয়ে দিচ্ছি, এখানে ধরুন যে 1000, নিচে দিলাম 1200, তার নিচে দিলাম 1250। ভিউয়ার্স এবার দেখুন যে আমরা যদি এইগুলোর উত্তর বের করতে যাই তাহলে কিন্তু এবার আমরা জাস্ট নিচের ঘরটিও যদি এভাবে সিলেক্ট করে এই মাউস পয়েন্টারে আমার প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছেন, আমি যখন এখানে যাচ্ছি তখন ছোট্ট একটি কালো প্লাস পয়েন্ট হচ্ছে, দেখুন ভালোভাবে। এই যে কালো পয়েন্টার যখন প্লাস হয়ে যাচ্ছে তখন আমরা কিন্তু এটা লেট বাটন ক্লিক করে আমি যদি এভাবে টেনে ছেড়ে দিই তাহলে কিন্তু অটোমেটিকভাবে এই উত্তরগুলো কিন্তু চলে আসে। তো এমনইভাবে এরপরে যদি আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো এক কাস্টমার এখানে চলে এসেছে, তো সে আপনাকে বলতেছে যে আমি প্রোডাক্ট ক্রয় করছি এখানে 1280 টাকা, তো এক্ষেত্রে আমার কত আসতে পারে। আমরা জাস্ট রাইট অ্যারো ক্লিক দিলেই আমাদের ডিসকাউন্ট এবং আমাদের নেট পেমেন্টের ফলাফলটি বের হয়ে আসবে। ভিউয়ার্স এটি কিন্তু খুব চমৎকার। তো সেক্ষেত্রে আমি দেখাচ্ছি টি2। তো দেখুন যে ইনি ধরুন যে এখানে একটি প্রোডাক্ট ক্রয় করতে চাচ্ছে, সে প্রোডাক্টটির দাম হচ্ছে 1550 টাকা। তো এটি চাপার সঙ্গে সঙ্গে এই দিকে কিন্তু কোনো সূত্র প্রয়োগ করা লাগবে না। সো আমরা জাস্ট এখানে রাইট অ্যারো ক্লিক দিলেই কিন্তু কিবোর্ডে যে রাইট অ্যারো আছে এই রাইট অ্যারো ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এই অ্যান্সারটি চলে আসছে। ভিউয়ার্স এইভাবে যত ডিসকাউন্টের হিসাব রয়েছে আপনারা চাইলে এই ডিসকাউন্টের হিসাবগুলো করবেন। ভিউয়ার্স আশা করি আপনারা এর মাধ্যমে এতটুকু উপকৃত হতে পেরেছেন। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও বক্সে কমেন্ট দেবেন এবং ভিডিওটিতে লাইক করে আমাদের পাশে থাকবেন। তো আমরা চেষ্টা করব আপনাদের নিত্য নতুন ইনফরমেশনগুলো নিয়ে খুব সহজ এবং সঠিক পদ্ধতিতে আপনাদের সামনে তুলে ধরার। তো দেখা হবে পরবর্তী ভিডিও। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।